আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাত সকালে আজকে কি একটা প্লেন মেশিন ডিস্টার্ব দিছিল, সেই ডিস্টার্ব গুলো একটু সমাধান করতেছি, তাই না? এখন একটা জিনিস আমি দেখাইতেছি যে আমরা যারা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করি, তাদের যারা মেইনটেনেন্স লাইনে আছেন তারা অবশ্যই জিনিসগুলো একটু ফলো করবেন। ফলো বলতে হলো, দেখেন একটা মেশিন আমি খুললাম এখন, তাই না? কি পরিমাণ ময়লা হয়েছে একটু চিন্তা ভাবনা করে দেখেন। ময়লা এমন পরিমাণ হয়েছে যে কি পরিমাণ হয়েছে যে তা বলারই ভাষা নাই, তাই না? একটা মানুষের পরিচ্ছন্নতা যদি এরকম হয়, সে মানুষটা কিন্তু মানুষ বলবে কি পাগল। কিন্তু এই মেশিনটা যে অবস্থা হয়েছে, অনেক হয়তো বিশ্বাস করবে না যে মিথ্যা কথা। দেখছেন একটা বোর্ডের ভিতরে কি পরিমাণ ময়লা হতে পারে, এটা অনেকে না দেখলে হয়তো বিশ্বাস করবে না। এটা আমাদের আসলে মূলত যে নিয়মটা, ম্যাক্সিমাম একটা মেশিন 15 দিনে একদিন সার্ভিস করা খুব জরুরি দরকার, এরকম না? কিন্তু আমরা তা না করে দেখছেন এই যে ময়লা তো এগুলো মনে হয় যে পরিষ্কার করে ফেলতেছ না, কি মানে ময়লা গুলা কি দেখা যায়, বিশ্রী একটা অবস্থা। আর এখানে একটা বোর্ড আছে, বোর্ডটা আমি দেখিয়ে দিই, অনেকে সার্কিট বোর্ড বুঝে না যায়, ঠিক আছে? আসলে প্রিয় দর্শক, আপনাদের আসলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর যারা মেকানিক ভাইরা আছেন, যারা নতুন কাজ শিখতেছেন, তারা অবশ্যই এই জিনিসগুলো একটু ফলো করবেন। মেশিন তো আমাদের নষ্ট হলে সারতেই হবে, এটা মাস্ট বি। নষ্টগুলা কেন হয়, কি কি কারণে নষ্ট হয়, এগুলো আমাদের জানতে হবে। কি কি কারণে মেশিনে এরো আসে, এগুলো আমাদের জানতে হবে। এরো সিস্টেমটা হয়তো অনেকে বুঝে না বা অনেকে জানেই না এরো কারে বলে। এখন মনে করেন একটা মানুষের ঠান্ডা লাগছে, কি খাইতে হবে? অ্যান্টিবায়োটিক বা একটা নাপা এক্সট্রা, এরকমই তো। মেশিনে দেখা গেল এরো 7 আসছে, এরো 7 কি হয়েছে? বোর্ড প্রবলেম। সাপোজ এক্সাম্পল, বোর্ড প্রবলেম। এর বোর্ডটা কি হয়েছে? বোর্ডের যে কোনো একটা সেন্সরের মাথায় যে ময়লা আটকে রয়েছে, যে ময়লাটা ওটারে কাজ করতে দিতেছে না। যেমন আমাদের চোখের ভিতরে যদি একটু ময়লা গেলে যে অবস্থাটা হয়, আমাদের বর্তমান যে আধুনিক যে মেশিন গুলোর মধ্যে সেম এরকম হয়ে গেছে। তুমি কি করলা, এটা খুইলা এই সেন্সরটার ভিতরে একটু পরিষ্কার করে দিলা, তো এরা 7 চলে গেছে। তো এইভাবেই তো আমাদের কাজ। আর যদি এরকম ভাবে যদি থাকে মেশিন গুলো আমাদের, তা আমাদের অবস্থা তো এমনি কি খারাপ হয়ে যাবে, তাই না? এখন আস্তে আস্তে ক্লিন করা, পাতলা জুট নাও। আরেকটা বিষয়, আমরা যারা এই অনেকেই বলি যে আমরা মেশিনে কি পরিমাণ অয়েল দেব। অয়েলের যে একটা বিষয় আমি দেখিয়ে দিতেছি, এই যে হাই এবং লো, এবং কি অবশ্যই বুঝতেছেন যে হাই এবং লো এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো হাই আর লো, অর্থাৎ হাই পর্যন্ত দিয়ে রাখেন, কোনো সমস্যা হবে না। এবং লো দিল অয়েলটা দ্রুত একটু শুকিয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল যে 10 দিন, 15 দিন বা 20 দিন অয়েলটা একটু বেশি থাকলো। আপনার অয়েলের প্রতি, অয়েলের ভিতরে যদি ময়লা না থাকে, আর ময়লা থাকলে অবশ্যই এই দেখছেন এই যে যে পাম্পটা আছে, এই যে এটা এটা সম্পূর্ণ ক্লিন রাখতে হবে। এটা অবশ্যই যখন আমাদের এখানে ক্লিন আছে বর্তমানে, খুব সুন্দর, দেখছেন এরকম নোংরা থাকবে না। আর আমরা আরেকটা ভিডিওতে প্লেন মেশিনের কিভাবে আপনাদের ক্যাম টাইমিং করা হয়, এবং কি নাইফের যে টাইমিং গুলো আছে, সলোনাইট, এই ধরনের সলোনাইট গুলা কি কি কাজ করে, এবং কি সুতা ছোট বড় কেন হয় প্লেন মেশিনে, এগুলা আমাদের জানতে হবে। যে কোনো ব্র্যান্ডের মেশিন তো মানে সবগুলো এক ধরনের না। তো ম্যানুয়ালি কাজগুলো সব পৃথিবীতে যত মেশিন আছে সবগুলো একই। এই যে এটা অনেকে জানেন না যে রোটারি হুক, রোটারি হুক কিভাবে নষ্ট হয়, কি কারণে নষ্ট হয়, এগুলো আপনারা দেখিয়ে দেবো আমি পরবর্তী ভিডিওতে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা হলো মবিং নাইফ। এই মবিং নাইফটা, যে নাইফটা মবিং করে এটাই মবিং নাইফ। আর যেগুলা মবিং না করে ফিক্সড,
ওগুলো ফিক্সড জায়গায় বসে রয়েছে, ওগুলো কোনো নড়াচড়া নাই। ঠিক আছে, কিভাবে ফিডব্যাক আপ ডাউন করা হয়, আবার ফিডব্যাক উঁচা নিচা করা হয়। আর জ্যাক মেশিন গুলো অবশ্য অনেক এই মেশিনটা অনেক আপডেট না। ঠিক আছে, তাই আমি আরো কিছু কিছু ব্র্যান্ডের মেশিন দেখছি, সেই মেশিন গুলো হলো যে ব্রাদার। ঠিক আছে, এগুলো অনেক অত্যাধুনিক মেশিন, ব্রাদার মেশিন গুলা। আর দেখা গেল যে ফিডব্যাকটা আমি দেখছি মনিটরে থেকেই আমি ঠিক করতে পারি, উঁচা নিচা গুলা, ফিডব্যাকের টানটা, ঠিক আছে, স্টিচটা, এটা জাস্ট মনিটর থেকে এটা করা যায়। কিন্তু এই সমস্ত মেশিন গুলা স্টিচ বড় করতে গেলে এই স্টিচ রেগুলেটর আসতে হবে। ঠিক আছে, এই যে হ্যান্ড ব্যাগ স্টিচ দিলে ব্যাগ স্টিচ দেওয়া যাবে, এই যে একটা লিভার আছে। ঠিক আছে, এটাতেও ব্যাগ স্টিচ দেওয়া যায়। আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা কাটিং নিয়ে আলোচনা করব, এবং সরাসরি নাইফ কেন কাটে না এই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।